সুপ্রিয় দর্শক, ৩ দিনের সরকারি সফরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের উদ্দেশ্যে গতকালকে সোমবার ঢাকা ত্যাগ করছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সফরকালে তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্টগুলো ও সেখানে অবস্থানরত বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। এছাড়া সেখানকার জনসাধারণের সেবার উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষী কর্তৃক নির্মিত একটি কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে সেনাবাহিনী প্রধানের। উল্লেখ্য, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর 5টি কন্টিনজেন্ট শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছে। এছাড়া 2014 সাল হতে অদ্যাবধি 9,961 জন সেনা সদস্য শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন এবং আফ্রিকার সংঘাতপূর্ণ এবং এই দেশে শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত অবস্থায় 11 জন সেনা সদস্য জীবন উৎসর্গ করেছিলেন। দর্শক, আমাদের সেনাপ্রধান তিনি বর্তমানে আফ্রিকায় আছেন। সেখানকার বিভিন্ন রকমের সমস্যা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের উদ্দেশ্যে তিনি যে ওইখানে সফরে গেছেন, ওইখানে কিন্তু আমাদের সেনাবাহিনী, আপনারা জানেন যে প্রচুর পরিমাণে সেনাবাহিনী ওইখানে আছেন শান্তিরক্ষী বাহিনী হিসাবে। ওইখানে প্রায় 9,961 জন সেনা সদস্য ওই জায়গার মধ্যে শান্তিরক্ষী হিসাবে তারা দায়িত্ব পালন করতেছেন। তো তাদেরকে দেখাশোনা, তাদের কার্যক্রম বা ওইখানে তিনি একটা মেডিকেল উদ্ভাবন করবেন। তো সেই জন্য উদ্দেশ্যই তার ওইখানে যাওয়া। তো সফর শেষে তিনি অবশ্যই 4 দিন বা 5 দিনের সফরে তিনি ওইখানে গেছেন। 4 দিন 5 দিন পরে তিনি আবার দেশে ফিরে আসবেন। তো দর্শক, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।